লাগাও 29শে জুন ছিল রমেশের জন্মদিন, তাই সবাই মিলে একে একে হাজির হয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা রমেশের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। এদিকে আমি ওয়াসিম চুপি চুপি একটা কেকের প্যাকেট নিয়ে চলে গিয়েছিলাম ওর বাড়ি, ওকে সারপ্রাইজ দেবো বলে। হ্যাপি বার্থডে বেঙ্গলি মম, হ্যাপি বার্থডে খাড়া বাবু। আর এদিকে রমেশদের বাড়ির এই বাচ্চাটা সন্ধ্যা থেকে আমাদের এন্টারটেইন করে যাচ্ছে সমানভাবে। এরপর একে একে বার্থডে উইশ করার পর চলে এলো কেক কাটিং এর পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি রমেশ, হ্যাপি বার্থডে টু ইউ। আর কেক কাটিং এর পর রমেশদের পাড়ার বন্ধুগুলোর ডান্স দেখো খালি। ব্যাস সবকিছু হলো শেষ, এবার আমি আমার ফুড ব্লগিংটা শুরু করি। সেলিব্রেশনের পর আমরা বসে পড়েছিলাম রমেশদের বাড়িতে ডিনার করার জন্য, তাই একে একে পাতা, গ্লাস, জল, স্যালাড, এরপর আছে ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস নাকি রমেশ নিজে বানিয়েছে, এবং তার সাথে ছিল চিকেন কষা রাইসের সঙ্গে মাখিয়ে নিয়ে মুখে চালান করি। ঘরোয়া রান্না কোনো রিভিউ হয় না ভাই, মুখে দিলেই জাস্ট ওয়াও। রমেশও যেন রাজীবের মতো 70 জনের মুখে একদিন অন্ন তুলে দিতে পারে। নেক্সট ইয়ার আর এরকম বার্থডে আমরা মাসে একটা করে চাই। টাটা টাটা, ভালো করে খাওয়া দাওয়া করি, সব লজ্জা পাবো না যেন সব, ঠিক আছে টাটা, ভালো করে লজ্জা পেও না যেন, টাটা।